এবারের বিশ্বকাপ শুধুমাত্র খেলা নয়, যেন ধর্মযুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ ও ভৌগোলিক যুদ্ধের এক ছদ্মমঞ্চ, যেখানে বিশ্বকাপকে পুঁজি করে নীরবে চালিয়ে যাওয়া হচ্ছে এই মনস্তাত্ত্বিক লড়াই। পশ্চিমাদের সাথে মুসলিম বিশ্বের দ্বন্দ্ব যেমন সত্যি, তেমনি ক্রীড়াঙ্গনে রাজনীতির ঠাঁই নেই। এই মিষ্টি কথার আড়ালেও মনস্তাত্ত্বিক লড়াই চলমান, এটাও সত্যি। একটু কাতার বিশ্বকাপে ফেরা যাক। ইসলামিক সংস্কৃতিতে সাজানো গোছানো এক আয়োজন, কানায় কানায় ধর্মীয় সৌন্দর্যের চিহ্ন এঁকে দেওয়া হয়েছিল সেবার। ফলশ্রুতিতে দেশটিতে বিশ্বকাপ খেলতে গিয়ে অনেক অমুসলিম ইসলাম ধর্মের প্রেমে পড়ে, সপরিবারে ইসলাম গ্রহণও করে। দেশটিতে সেবার বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্কে নিষেধাজ্ঞা ছিল। একত্রে থাকলে এবং ধরা পড়লে বিধান ছিল 7 বছরের জেল। এমনকি সমকামীদের জন্য যেন নরকের চেয়েও কঠিন ছিল দেশটি। অবাধে মেলামেশা করার ব্যাপারেও ছিল নিষেধাজ্ঞা, এমনকি মদ্যপানেও, যার ফলে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবেই সমাপ্তি ঘটে বিশ্বকাপ আসরটির। কিন্তু এবারের চিত্র একেবারে আলাদা। কাতার বিশ্বকাপের ঠিক উল্টো এই আসরটি। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। 3 অমুসলিম দেশের আয়োজন, মাদক, নারী সেখানে উন্মুক্ত, প্রস্তুত অগণিত প্রতিতা, যার সীমা লঙ্ঘন করে নির্লজ্জতার, মানবতার। এমনকি একজন মুসলিম হিসেবে যে জায়গাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। মনস্তাত্ত্বিক লড়াইয়ের প্রথম ধাপ এটি। 14টি মুসলিম দেশের জন্য অন্য দেশগুলো শুধুমাত্র মাঠের প্রতিপক্ষ নয়, রীতিমতো প্রতিপক্ষ সব ক্ষেত্রেই। আমেরিকার সাথে রাজনৈতিক লড়াইয়ের ফলে ইরানের ঠাঁই হয়েছে মেক্সিকোতে, ঘাঁটি বেঁধেছে সেখানেই, চালাচ্ছে অনুশীলন। তবে ইরানের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চিরশত্রু আমেরিকাতেই। মানসিক যুদ্ধে এখানেও জয় আমেরিকারই, ফলে মাঠেও বাড়তি চাপে থাকতে হবে ইরানকে। বর্ণবাদের জন্য অন্যতম সেরা এই দেশগুলো, যেখানে অকারণেই মানুষের গায়ের রং নিয়ে স্টেডিয়াম জুড়ে দুধ্বনি দেয়, ধর্ম নিয়ে কটূক্তির মতো ঘটনা যেখানটায় আগেও ঘটেছে বহুবার। মুসলিম ফুটবলারদের রাগিয়ে তুলতে এটাও একটা অস্ত্র হতে পারে দেশগুলোর, ফলে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে ফুটবলারদের, মাঠের খেলায় ক্ষতিগ্রস্ত হতে পারে দল। তবুও ভদ্রলোকের মিষ্টি কথায় বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই এখন কারোর হাতেই। এখন দেখা যাক কতটা শান্তিপূর্ণভাবে শেষ হয় এবারের আসর। কে এম রাফিন, নিউজ 24।